জানিয়ে দেব বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। পুলিশ রেখে মাঠে নামুন, বিএনপির শক্তি টের পাবেন আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এদিকে একতরফা নির্বাচন বাতিল, বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তন ও ট্রান্সজেন্ডার প্রমোট করার প্রতিবাদে বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল। জানিয়ে দেব বাংলাদেশকে পাকিস্তান ও উগান্ডার চেয়েও নিচে নামিয়েছে আওয়ামী লীগ সরকার, বলেছেন মাহমুদুর রহমান মান্না। অন্যদিকে আওয়ামী লীগ গোটা দেশকে লুণ্ঠন করেছে বলে অভিযোগ বিএনপির। জানিয়ে দেব উপজেলা নির্বাচন, প্রথম ধাপে উপজেলায় ভোট, এপ্রিলে 4 ধাপে 483 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে আরো 9 মামলায় গ্রেপ্তার দেখানো হলো মির্জা আব্বাসকে। সবশেষ জানাবো সাগর রুনি মামলার তদন্ত 50 বছর লাগলেও ততদিনই অপেক্ষা করতে হবে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। পুলিশ রেখে মাঠে নামুন, বিএনপি শক্তি টের পাবেন আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। পুলিশ রেখে মাঠে নামুন, বিএনপির শক্তি টের পাবেন। আন্দোলন কত প্রকার দেখিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মির্জা ফখরুল সহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন জয়নুল আবেদিন। তিনি অভিযোগ করে বলেন, প্রহসনের নির্বাচন করে এবার বিরোধী দল দমনে তৎপর হয়েছে সরকার, তবে শেষ রক্ষা হবে না। সরকারের সময় ঘনিয়ে আসছে, হামলা মামলা করে সরকার বিএনপিকে ঘরে বসিয়ে রাখতে পারবে না। কর্মসূচি পালনে কারো অনুমতির প্রয়োজন নেই জানিয়ে ফারুক বলেন, কালো পতাকা সহ কর্মসূচি পালন করতে বিএনপির কোনো অনুমতির প্রয়োজন নেই, এটা গণতান্ত্রিক অধিকার। শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবিতে বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ। একতরফা নির্বাচন বাতিল, বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তন ও ট্রান্সজেন্ডার প্রমোট করার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের বরিশাল মহানগর শাখার উদ্যোগে বুধবার বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। বাংলাদেশকে পাকিস্তান উগান্ডার চেয়েও নিচে নামিয়েছে আওয়ামী লীগ সরকার, বলেছেন মাহমুদুর রহমান মান্না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের আরও 2 ধাপ অবনমন হওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এই সরকার বাংলাদেশকে পাকিস্তান ও উগান্ডার চেয়েও নিচে নামিয়েছে। বুধবার দলের সাংগঠনিক সম্পাদক রাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে মান্না বলেন, দক্ষিণ এশিয়ায় কেবল আফগানিস্তানের দুর্নীতির সূচকে বাংলাদেশের নিচে। অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে নির্বাচনের আগের বছরে সরকার, সরকারি দল আর তাদের অলিগার্করা দুর্নীতির মহা উৎসব চালিয়েছে। নির্বাচনের সার্কাস করে যে সংসদ বানিয়েছে তার অর্ধেকের বেশি কথিত এমপি হাজার কোটি টাকার মালিক। পাকিস্তান আমলে 22 পরিবার ছিল, আর এখন আওয়ামী লীগ করলেই কোটিপতি, পদ পেলে শত কোটি, আর এমপি হলে হাজার কোটি টাকার মালিক। আর তাদের সাথে আছে এস আলম সামিট আর দরবেশরা, যারা তাদের ক্যারিশমা বা ক্যাশিয়ার ভাগ বাটোয়ারা করে দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে। মান্না আরো বলেন, এদের কেউ ব্যাংক ধ্বংস করেছে, কেউ শেয়ার বাজার লুট করেছে। আর এই সরকার দেশের জনগণের ভোট অধিকার থেকে শুরু করে সকল অধিকার হরণ করে একটা লুটের সাম্রাজ্য তৈরি করেছে। ব্যাংকে টাকা নেই, ডলার নেই, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ নেই, কিন্তু লুটপাট চলছে আগের মতোই। কয়েক মাসের মধ্যে বর্তমান ক্ষমতাসীন দখলদার সরকার দেশকে দেউলিয়া বানিয়ে ছাড়বে। আওয়ামী লীগ গোটা দেশকে লুণ্ঠন করেছে, অভিযোগ বিএনপির। আওয়ামী লীগ সরকার প্রত্যেকটি খাতে সীমাহীন দুর্নীতিতে লিপ্ত বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলছে, গোটা দেশটাকে লুণ্ঠন করেছে তারা। বিদেশে অর্থ পাচারেও দলটি শীর্ষে। আওয়ামী মার্কা দুর্নীতির কলঙ্ক তিলক বিশ্বের আর কোথাও নেই। দখলদার আওয়ামী সরকার শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত দুর্নীতিকে ছড়িয়ে দিয়েছে। দুর্নীতি সারা বিশ্বেই কম বেশি আছে। দুর্নীতির অপবাদটা যেভাবে বাংলাদেশকে নিয়ে দেওয়া হয় তা মোটেও সত্য নয়। এদেশে একটা বালিশের দাম 27,000 টাকা, বালিশের কভারের দাম 28,000। কয়েকবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আওয়ামী সরকার। সাবেক এক অর্থমন্ত্রী বলেছিলেন, 4,000 কোটি টাকা
দুর্নীতি কিছুই না। এখন সরকারের কাছে প্রশ্ন, কত হাজার কোটি টাকা আত্মসাৎ করলে সেটিকে আওয়ামী লীগ পরিভাষায় দুর্নীতি হিসেবে গণ্য করা হবে? ওবায়দুল কাদেরের কথায় মনে হচ্ছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। জনগণকে বন্দুকের নলের মুখে দূরে ঠেলে ক্ষমতা দখলে রাখার একমাত্র লক্ষ্য গোটা দেশটাকে লুণ্ঠনের অভয়ারণ্য বানানো, আর এর ফলশ্রুতিতে দেশের সার্বিক পরিস্থিতি অরাজকতার কালো আধারে আচ্ছন্ন। ভয়াবহ ডলার সংকটের কারণে রপ্তানি প্রবৃদ্ধিতে ধস নেমেছে। তৈরি পোশাক ও বস্ত্র খাতে নগদ সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অবৈধ ডামি সরকার। এমনিতেই ক্রেতাদের কাছ থেকে পোশাকের অর্ডার অর্ধেকে নেমে এসেছে। এছাড়াও চামড়া, পাটজাত পণ্য, কৃষি পণ্য নগদ সহায়তা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। ফলে এসব পণ্যের রপ্তানি চরমভাবে হ্রাস পাবে। উপজেলা নির্বাচন, প্রথম ধাপে উপজেলায় ভোট এপ্রিলে, 4 ধাপে 483 উপজেলায় ভোট গ্রহণ। আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন 4 ধাপে শেষ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন, ইসি। সব মিলে 4 ধাপে 483 উপজেলায় ভোট হবে। বাকি উপজেলাগুলোতে পরে বিভিন্ন সময়ে ভোট হবে। সূত্র জানিয়েছে এপ্রিলের শেষ তথা 27 এপ্রিল প্রথম ধাপের ভোট গ্রহণের পরিকল্পনা নিয়েছে কমিশন। তবে জুনে এইচএসসি পরীক্ষা থাকায় ইসি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিলে উপজেলার দ্বিতীয় ধাপ, তৃতীয় ও চতুর্থ ধাপের ভোট মে মাসের মধ্যে শেষ করার সিদ্ধান্ত আসতে পারে। এক্ষেত্রে 1 সপ্তাহ পর পর ধাপে ধাপে এই নির্বাচন হতে পারে। এজন্য রোজার মধ্যে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হবে। এবারে অধিকাংশ উপজেলায় ইলেকট্রনিক্স ভোটিং মেশিন ইভিএম এ ভোট করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। তবে তা নির্ভর করছে কতটি ইভিএম নির্বাচন উপযোগী আছে তার উপর। এক্ষেত্রে ধাপে ধাপে অনুষ্ঠিতব্য এই নির্বাচন কোন কোন উপজেলায় ইভিএম এ ভোট হবে তা আগেই ঘোষণা করবে না সাংবিধানিক এই সংস্থাটি। তবে তফসিল ঘোষণার সময় কোন উপজেলায় ইভিএম এবং কোন উপজেলায় ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে সেই সিদ্ধান্ত জানাবে কমিশন। জানা গেছে 15 ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে 12 মার্চ। আর 12 থেকে 13 মার্চ রমজান শুরু হতে পারে। আর এইচএসসি পরীক্ষা হতে পারে জুনের দ্বিতীয় সপ্তাহে। তাই রমজান শেষে এইচএসসি পরীক্ষার আগের 2 মাসের মধ্যে উপজেলা নির্বাচন করতে হবে ইসিকে। এবার আরো 9 মামলায় গ্রেপ্তার দেখানো হলো মির্জা আব্বাসকে। নাশকতার অভিযোগে পল্টন ও রমনা থানার আলাদা 9টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার 2 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এদিন কারাগার থেকে মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত পল্টন থানার 5 মামলায় এবং ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগ উদ্দিনের আদালত রমনা মডেল থানার 4 মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এ সময় মামলায় তার জামিন শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত 24 জানুয়ারি তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী মির্জা আব্বাসের গ্রেপ্তার ও জামিন আবেদন করেন। এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ বিষয়ে শুনানির জন্য 1 ফেব্রুয়ারি দিন ধার্য করেন। সাগররুনি মামলার তদন্ত 50 বছর লাগলেও ততদিনই অপেক্ষা করতে হবে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাগররুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সময় দিতে হবে। পুলিশ তদন্ত শেষ করে রিপোর্ট না দিলে তো করার কিছু নেই। যদি তদন্ত করতে 50 বছরও সময় লাগে তাহলে ততদিনই অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সাগররুনি হত্যা মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই মন্তব্য করেন। অবশ্য 2013 সালে যখন সাগর ও মেহরুন রুনি হত্যা হয় তখন এই সরকারেরই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছিলেন 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে। এদিকে ডক্টর ইউনূস সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডক্টর ইউনূসকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্যক্তি স্বার্থে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। তাকে হেনস্থা করতেই সরকার তার বিরুদ্ধে মামলা করেছে বা শ্রমিকরা মামলা করে নাই, এসব অভিযোগ সত্য না বলে দাবি করেন আইনমন্ত্রী আনিসুল হক।